হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। এই মুহূর্তে ঘড়িতে বাজে 11:33 আর আমি আছি এই মুহূর্তে বাঁশবেড়িয়াতে। তোমরা সবাই জানো বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো হচ্ছে, খুব ফেমাস। তো সেই জন্যে আজকে চলে এসেছি বাঁশবেড়িয়াতে কিছু কার্তিক পুজোর ভালো ভালো থিম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো যাওয়া যাক আর তোমাদেরকে সুন্দর সুন্দর বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর থিম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। প্রথমে যে তোমরা প্যান্ডেলটা দেখতে পাবে স্টেশন থেকে, এটা হচ্ছে স্টেশন, সামনের স্টেশন থেকে বেরিয়ে এসেই বাদিকে পড়বে হচ্ছে এই সামনের প্যান্ডেলটা। তো চলো তোমাদের এই প্যান্ডেলটা ভালো করে দেখাই আগে। আর এই হচ্ছে প্যান্ডেলটা, দেখছো একটা বিশাল বড় মাঠ জুড়ে একটা প্যান্ডেল হয়েছে এখানে। এটা হচ্ছে গোল্ডেন মাঠ ব্যবসায়ী সমিতির পুজো। তো চলো ভেতর দিকটা যাওয়া যাক, তোমাদেরকে সুন্দর করে প্যান্ডেলটা এক্সপ্লোর করি। তোমরা যারা রাত্রেবেলা আসবে, এই রাত্রেবেলা আসলে লাইটের খেলাটা তোমরা দেখতে পাবে। খুব সুন্দর করেছে কিন্তু প্যান্ডেলটা। আমি যদি সকালবেলা এসেছি, লাইটটা তোমাদেরকে দেখাতে পারবো না। এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা মূর্তি, খুবই সুন্দর লাগছে। তো চলো ভেতর দিকে একটু প্রতিমাটা দেখানো যাক তোমাদেরকে। আর এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু নটরাজের পুজো হয়, দেখতে পাচ্ছ সুন্দর একটি শিব মূর্তি। এবছর এনারা 30তম বর্ষে পদার্পণ করেছেন। তোমাদেরকে দেখালাম খুব সুন্দর একটি থিম। তো চলো এবার আরও একটি সুন্দর থিম তোমাদেরকে দেখানো যাক। আবার কিছুক্ষণের হাঁটা পথে আমরা চলে এলাম নেতাজি কালচারাল অ্যাসোসিয়েশন সার্বজনীন কার্তিক পুজো। তো চলো এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক। আর এখানকার এবারের থিম বাংলার তাঁতশিল্প। এনারা এবছর 54তম বর্ষে পদার্পণ করলেন। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে সব রকমের কাপড় দিয়ে কাজ করা রয়েছে এখানে। আর তাঁত বোনার সময় যা যা জিনিসপত্র ব্যবহার করা হয় সব কিছু দিয়েই এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। যাওয়ার পথে আমরা দেখতে পেলাম ছোট্ট একটি কার্তিক পুজো হচ্ছে, আর যার উপরে রয়েছে ভোলেনাথের 51 ফুট উচ্চতায় একটি মূর্তি, যেটা অসম্ভব সুন্দর লাগছিল। অবশ্যই মাথা অনেকটা উঁচু করেই কিন্তু দেখতে হবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরও একটি বাঁশবেড়িয়ার জনপ্রিয় পুজো প্যান্ডেলে, সেটা হচ্ছে রামকৃষ্ণ সংঘ বাঁশবেড়িয়া। এবছর এনারা 75তম বর্ষে পদার্পণ করেছেন। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি থিম তৈরি করা হয়েছে। এটা হচ্ছে প্রেম মন্দির, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। তো চলো এবার তোমাদেরকে ভেতর থেকে একটু দেখানো যাক। এবারে তোমাদেরকে যে প্যান্ডেলটা আমরা দেখাতে চলেছি সেটা হচ্ছে জাগরণী যুবক সংঘ। এবছর এনারা 3 বছর অতিক্রম করলেন, মানে খুব সুন্দর একটি প্যান্ডেল তৈরি করেছেন এবং এনারা পাখি নিয়ে খুব সুন্দর একটি বার্তা দিয়েছেন।
তো চলুন আপনাদের ভেতর দিকটা খুব ভালো করে দেখিয়ে দিই। আর এখানে কিন্তু কার্তিক ঠাকুরকে পুরোপুরি রাজার আদলে তৈরি করা হয়েছে। তোমরা যারা যারা দেখেছো পুরোপুরি দেখতে লাগছে অপূর্ব, সত্যি খুব সুন্দর লাগছে। এবারে যেই প্যান্ডেলটা তোমাদেরকে আমরা দেখাতে চলেছি এটা হচ্ছে অগ্রগামী সংঘ বাঁশবেড়িয়া। এবছর এনারা 54তম বর্ষে পদার্পণ করেছেন। তো এবারে আমরা চলে এসেছি আরও একটি জনপ্রিয় পুজো প্যান্ডেলে। এটা হচ্ছে বাঁশবেড়িয়া সার্বজনীন। এবছর এনারা ৭৪তম বর্ষে পদার্পণ করেছেন এবং এনাদের যে থিমের নাম হচ্ছে স্বর্গের দেশে। তো চলুন আপনাদের একবার ভেতর থেকে সুন্দর করে দেখানো যাক প্যান্ডেলটা। আর এইবারে আমরা যাচ্ছি বাঁশবেড়িয়ার সেরা একটি পুজো, সেটি হচ্ছে বাঁশবেড়িয়া ইয়াংস্টার ক্লাব। তো চলো ইয়াংস্টার ক্লাবের পুজোটা তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করা যাক। এইবারে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাঁশবেড়িয়া ইয়াংস্টার ক্লাব। অপূর্ব সুন্দর লাগছে। তো চলো ভিতর দিয়ে তোমাদেরকে একটু ভালো করে দেখানো যাক।
এখানকার যে প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোপুরি তারাপীঠের আদলে তৈরি করা হয়েছে প্রতিমা। মা কালীকে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে যে কার্তিক পুজো হয় বলে যে কার্তিক ঠাকুরই তোমরা দেখতে পাবে সেটা কিন্তু না, এখানে তোমরা সব ধরনেরই ঠাকুর তোমরা দেখতে পাবে। তো তোমাদেরকে দেখালাম বাঁশবেড়িয়ার 10টি সেরা পুজো প্যান্ডেল। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও।